এখনো পর্যন্ত পানি বন্ধ হয়নি। এই বন্ধ না হওয়ার কারণে পানি কিন্তু ভেতরের অংশে আরো বাড়ছে। তার উপর মরার উপর ফাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণপাড়া এবং সদর উপজেলা মুরুল নদী ও শালদা নদীর পানি বাঁধ ভেঙে প্রবেশ করায় এই দুই উপজেলার মানুষের দুর্ভোগ কিন্তু ব্যাপক হারে বেড়েছে। তারা কষ্টে আছেন, তারা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এই সেই বাঁধ, যে বুড়বুড়িয়া বাঁধ, এই বাঁধের কারণে অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষের সহযোগিতা, অনেকে ত্রাণ দিচ্ছে, গ্রামের মানুষদেরকে সহযোগিতা করছে। প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এই প্লাবিত এলাকা গ্রামের মানুষদেরকে সহযোগিতা করে আসতেছে এখন পর্যন্ত এবং এই সহযোগিতা চলমান থাকবে সবসময়, সেই প্রত্যাশাই করছি বাংলাদেশের মানুষ। সচরাচর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে এই গ্রামের এই বুড়বুড়িয়ার বাঁধটা দেখার জন্য। আপনারা দেখেন এটা একটা ভালো একটা কাজ, যারা আসতে দিচ্ছে না তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ সবাই যদি একসাথে আসে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আরও বেড়ে যেতে পারে। সেই জন্য এখানের এলাকার মানুষদেরকে আসতে দিচ্ছে না, সে এলাকার মানুষদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি বুড়বুড়িয়া বাঁধের পাশে যে এলজিডি নবনির্মিত যে রাস্তাটা, সেই বুড়বুড়িয়া বাঁধ দিয়ে সেটা ধ্বংসস্তূপ হয়েছে। সেটার কারণটা আমি একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি একটা এলজিডির কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, সে কী বলে, এলজিডির একটা ইঞ্জিনিয়ার হিসাবে তার কি ধারণা, বাঁধরা ভাঙ্গার উদ্দেশ্যটা কেন, সেটা আমি একটু জানতে চাচ্ছি। আমি এখন সরাসরি এলজিডি ইঞ্জিনিয়ার তানভীর হোসেন, তার থেকে কিছু শোনার জন্য তাকে আমরা যে জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি, এটা যেখানে ভাঙন গোমতী নদীর বাঁধ যে জায়গায় ভাঙছে, আমরা ওই জায়গাটা এসে উপস্থিত হয়েছি। আমরা এসে যে জিনিসটা দেখতে পেলাম, বাঁধটা এমন এক জায়গায় ভাঙছে যেখানে বাঁধের মধ্যে বাঁক রয়েছে। এই বাঁকের মধ্যে আমরা যেটা দেখলাম যে এখানের মধ্যে কোনো স্লোপ প্রোডাকশন ছিল না, এবং আমরা বাঁধের যে হাইট খেয়াল করলাম, বাঁধের হাইট আপনি যদি খেয়াল করেন দেখবেন বাঁধের হাইট হইল প্রায় 10 মিটার হবে, 8 থেকে 10 মিটার হবে। কিন্তু বাঁধের স্লোপের যে স্লোপটা যে আমরা দেখতে পাচ্ছি, স্লোপটা হবে আমার মনে হয় 1:1 হইতে পারে। 1:1 দরকার ছিল, 1:2 মিনিমাম দরকার ছিল। বাঁধের যে হাইট, এই হাইট হিসেবে 1:2 দরকার ছিল। আর বাঁধের শোল্ডারটা আমার মনে হয় যদি মেকানিক্যাল কম্প্রেশনের মাধ্যমে যদি আমরা আরও ভালো করে কম্প্রেশন করতে পারি,
এবং স্লোপ প্রোটেকশনে যদি আমরা সিসি ব্লক যদি ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় যে বাঁধটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং মানুষের ক্ষতি থেকে বাঁচতে পারবে ভবিষ্যতে। আমার যা মনে হচ্ছে যে বাঁধের বিপরীত পাশে যেই পরিমাণ গ্রাম এবং গ্রাম রয়েছে, এখানে অনেক হাজার হাজার মানুষের বসবাস, অনেক ফসলি জমি রয়েছে। হ্যাঁ, এগুলা বাঁচাইতে হলে এবং আমাদের মানুষকে বাঁচাতে হলে আমাদেরকে এই জিনিসগুলো আমার মনে করা প্রয়োজন। আমাদের বাঁধের স্লোপ 1:2 করা দরকার এবং বাঁধের স্লোপ প্রোটেকশনে সিসি ব্লক করা দরকার। সিসি ব্লকের সাইজটা আমরা এলজিডি যেটা করে থাকি এই 400 হাইট দিয়ে থাকি, আমরা এই 100 mm হাইট দিয়ে থাকি। এটাকে আমার মনে হয় 400 যদি আমরা পানির নম্বরের মতো 200 হাইট অর্থাৎ 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি এবং হাইটটা যদি আমরা 8 ইঞ্চি করে থাকি এবং জিও টেক্সটাইল পানির নম্বর যেটা করে থাকে জিও টেক্সটাইলের উপরে 4 ইঞ্চি ফিল্টার ম্যাটেরিয়ালস হিসেবে এই ব্রিক চিপস দিয়ে থাকে, আমরা এটা ফলো করতে পারি আমার মনে হয়। এবং স্লোপের মাথায় যদি আমরা এই 400 এবং হাইটে 400 দিয়ে 400 সাইজের সিসি ব্লক দিয়ে যদি আমরা একটা গাইড ওয়াল করি এবং এটার স্লোপ প্রোটেকশনে যদি আমরা সিসি ব্লক করে থাকি, তাহলে আমার মনে হয় যে এই পরিবেশে আমরা বাঁচতে পারবো এবং এইভাবেই আমাদের বাঁধটা সংস্কার করা প্রয়োজন আমার মনে হয়। Thank you.